এসএসসি ও এসএসসি শিক্ষাক্রমে আসতে চলেছে আমূল পরিবর্তন। ফেল করলে থাকবে একাদশ শ্রেণীতে ভর্তি করার সুযোগ। এই নিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, সেটা তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আরেকটি কথা বলে নিই, যেটা তোমরা নতুন নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। আর যারা অলরেডি করে দিয়েছে তাদের থ্যাংক ইউ সো মাচ। এখন মূল ভিডিওটি শুরু করা যাক। নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন পদ্ধতিতে আমূল পরিবর্তন আনছে সরকার। এর অংশ হিসাবে এসএসসিতে অনুত্তীর্ণ শিক্ষার্থীদেরও একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ হচ্ছে। আগে তো মনে করে ফেল করলে ভর্তি হওয়ার সুযোগ থাকতো না বা ইন্টার উঠতে পারতো না, কিন্তু এবারে মানে নতুন শিক্ষাক্রম থেকে যখন চালু হবে তখন থেকে তোমাদের মানে এসএসসি ফেল করলে তোমরা এসএসসিতে মানে করতে পারবা, এন্ট্রি নিতে পারবা, মানে ভর্তি হতে পারবা। নতুন শিক্ষাক্রমে শুধু দশম শ্রেণীর পাঠ্যসূচির ভিত্তিতে এসএসসি পরীক্ষা হবে। আগে তো মনে করো একটা বই ছিল, সেটা 9-10 উভয় ক্লাসে পরে তোমাদেরকে বোর্ড পরীক্ষা বসতে হতো এসএসসি পরীক্ষাতে। কিন্তু এখন নতুন শিক্ষাক্রমে সেটা পরিবর্তন হয়ে তোমাদের শুধু মানে ক্লাস শ্রেণীর যে বইগুলো পড়বা, যে পাঠ্যসূচি পড়বা, ওটা নিয়ে তোমাদেরকে এসএসসি পরীক্ষায় বসতে হবে। অবশ্যই পরীক্ষার নাম কি থাকবে, অপরিবর্তিত থাকবে, পরীক্ষার নাম সেম থাকবে, এসএসসি থাকবে। এই পরীক্ষা 2026 সাল থেকে নেওয়ার পরিকল্পনা করেছে শিক্ষা বোর্ড। এরপরেই নতুন শিক্ষাক্রম অনুযায়ী একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার সুযোগ পাবে। মানে তোমরা এসএসসি পরীক্ষা দেওয়ার পরপরই তোমরা কি হতে পারবা, এসএসসিতে মানে ইন্টার কি হতে পারবা, ভর্তি হতে পারবা। বা ফেল করো বা পাস করে এটা কোনো যায় আসে না। তোমরা ফেল করলেও কি হতে পারবা, এসএসসিতে মানে ইন্টারে ভর্তি হতে, একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবা। এরপরে দেখি, প্রতিবেদনে বলা হয়েছে এসএসসি পরীক্ষায় 1 বা 2 বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীও একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার সুযোগ পাবে। মানে তোমরা সর্বোচ্চ 2টি বিষয় ফেল করলেও তোমরা কি করতে পারবা, একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবা। তবে পরীক্ষার্থীকে পরের 2 বছরের মধ্যে পাবলিক মূল্যায়ন অংশগ্রহণ করে অনুত্তীর্ণ বিষয়গুলোকেও কী করতে হবে, উত্তীর্ণ হতে হবে। মানে তোমরা 2 বছর সময় দিবে, এই 2 বছরের মধ্যে তোমাদের কি যে বিষয়গুলো ফেল করছো তোমরা এগুলো কী করতে হবে, আবার পুনরায় বোর্ড পরীক্ষায় বসে পরীক্ষা দিয়ে তোমাদের তারপর উত্তীর্ণ হয়ে তারপর কী করতে হবে, তোমাদের কি একাদশ শ্রেণীতে কন্টিনিউ ক্লাস করে ওইখানকার পরীক্ষাও তোমাদের কী করতে হবে, অংশগ্রহণ করে পাশ করতে হবে। এছাড়া একাদশ শ্রেণীতে ভর্তি হয়েও মান উন্নয়নের জন্য এক বা একাধিক বা সব বিষয়ে পুনরায় পাবলিক মূল্যায়নে অর্থাৎ এসএসসি পরীক্ষাতে বসার সুযোগ থাকছে তোমাদের। তোমরা যদি ফেলও করো তোমরা কী হতে পারবা, পুনরায় সব বিষয়গুলা একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার পর সব বিষয়গুলো আবার কী হতে পারবা, এসএসসিতে কী হতে পারবা, পরীক্ষা দিতে পারবা। তোমাদের জন্য একটা বিশাল সুযোগ নিয়ে আসছে সরকার। যারা নতুন শিক্ষাক্রমে থাকবে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। ওকে, আজকের ভিডিও এতটুকু।